আসসালামু আলাইকুম। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমার সামনে যে দোয়াটা আছে এই দোয়াটা আপনাকে শোনাবো। দোয়াটা যদি আপনি একবার পাঠ করেন রাতে ঘুম থেকে যখনই উঠবেন নিষ্পাপ হয়ে উঠবেন। আপনি যেই হন যাই হন, যেখানে থাকেন যে অবস্থায় থাকেন, যুবক হন বৃদ্ধ হন, নারী হন পুরুষ হন, আলেম হন আর গাঞ্জাখোর হন, সুদখোর হন আর বেনামাজি হন আর জেনাকারী হন, যেই হন এই দোয়াটা আপনি রাতে ঘুমের আগে পড়বেন। যে নিয়মে বলবো সেই নিয়ম অনুযায়ী সকালে উঠবেন একদম ফেরেশতা, আপনার কোনো গুনাহ থাকবে না। জিবরাইল আলাইহিস সালামের কোনো গুনাহ নাই। এই দোয়াটা রাতে পড়লে সকালে উঠে আপনার কোনো গুনাহ থাকবে না। আসমানের ফেরেশতাদের কোনো গুনাহ নাই। এই দোয়াটা পাঠ করার উসিলায় আপনার কোনো গুনাহ থাকবে না। এখন আগামীকাল যদি আবার গুনাহ হয়ে যায়, ওই গুনাহ থাকবে, হ্যাঁ? আগামী বছরের গুনাহ বা আপনি যদি গুনাহ করার পরে আর মাপ না চান, সেটার জন্য গুনাহ লেখা থাকবে। বাকি আমি বলছি অতীতের গুনাহ। ধরুন সাপোজ আপনার বয়স এখন ৩৫ বছর। তো আপনি আজকে রাতে দোয়াটা পড়ে ঘুমাবেন। সকালে উঠে দেখবেন ৩৫ বছরের গুনাহ নিষ্পাপ। ৩৫ বছরের গুনাহ সাফ। ৩৫ বছরের গুনাহ ধুলায় মিশে গেছে, হাওয়ায় উড়ে গেছে, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ইনশাআল্লাহ। দর্শক, আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালোবাসেন। আপনি যখন একটা গুনাহ করেন, সাথে সাথে জমিন যেখানে বসে গুনাহটা করেন ওই জমিন আল্লাহকে নালিশ করে, আল্লাহ দেখো তোমার এই বান্দা, তোমার এই বান্দিটি গুনাহটা করতেছে, আমার উপর দাঁড়াইয়া গুনাহটা করতেছে, একটু অনুমতি দাও। সাপোজ আপনি এক জায়গায় বসে, আমি যেমন বসে আছি এরকম বসে মোবাইলে নাটক দেখেন, মোবাইলে খারাপ ভিডিও দেখেন, তখন এই জমিন আল্লাহকে বলে, আল্লাহ দেখো তোমার বান্দি, তোমার বান্দা কি করতেছে এগুলা, একটু অনুমতি দাও। একদম আমি তাকে মাটির নিচে দেবে ফেলবো, জিন্দা কবর দিব আমি তাকে। আল্লাহ তাআলা তখন জমিনকে বলেন, না এটা করিস না, কারণ ও আমার বান্দা, ও আমার অনেক আপন। আমি সাত আসমান বানাইছি আমার হুকুম দিয়ে, বলেছি কোন, সাথে সাথে সাত আসমান সাত জমিন, এই জান্নাত জাহান্নাম, গাছপালা তরুলতা পাহাড় পর্বত মাছ পক্ষী যত যেখানে আছে সবকিছু হয়ে গিয়েছে, কিন্তু ওরে বানাইছি আমি সময় নিয়ে। এই জমিন, আমার বান্দার নাকটা আমি নিজ হাতে বানাইছি, আমার বান্দার চোখ দুইটা আমি নিজ হাতে বসাইছি, আমার বান্দার গাল দুইটা আমি নিজ হাতে সুন্দর করে বানাইছি, আমার বান্দাকে তুই দাবায় দিস না। এরপরে সমুদ্র আল্লাহকে নালিশ করে, আল্লাহ তুমি আমাকে অনুমতি দিয়ে দাও, আমি তাকে আমার মধ্যে এনে চুবাইয়া চুবাইয়া পানি খাওয়াই একদম আজকে মেরে ফেলবো। তখন আল্লাহ তাআলা সমুদ্রকেও বলেন, না এত তাড়াহুড়ার দরকার নাই, তুমি তোমার মতো থাকো। এরপরে ফেরেশতারা পর্যন্ত আল্লাহকে বলে, আল্লাহ তোমার এই বান্দা অনেক গুনাহ করতেছে, শুধু একটা অনুমতি চাই, একদম এমন থাপ্পড় দিব মাটির নিচে দেবে যাবে। ফেরেশতারা তো অনেক বড়, যেমন আরশ বহনকারী যে ফেরেশতা, ওই ফেরেশতার পা জমিনে আর মাথা সাত আসমানের উপরে। এত বড় একজন ফেরেশতা, এরকম বহু ফেরেশতা আছে। তো এত বড় যে ফেরেশতা তার হাতে তো কত বড়, একটা যদি থাপ্পড় দেয় তো আমরা মাটির নিচে দেবে যাব না, আমাদের খুঁজেও পাওয়া যাবে না। তো আল্লাহ তাআলা ফেরেশতাদের কথা শুনে ফেরেশতাদেরকেও বলেন, তার আর দরকার নাই, এত তোমরা অভিযোগ করছো কেন? আচ্ছা বান্দা যদি তোমরা বানাও তাহলে তোমরা আমার বান্দাকে যা ইচ্ছা করো, আমার আফসোস নাই। কিন্তু বান্দা যদি আমার হয়, কথা বন্ধ, সবাই চুপ করো, আমার বান্দা যা ইচ্ছা করতেছে আমি দেখতেছি, কিচ্ছু আমার অভিযোগ করবে না আমার কাছে আমার বান্দা সম্পর্কে। আমার বান্দা দিনে করুক রাতে করুক, যা ইচ্ছা মোল্লায় তাই করুক, আমার বান্দাকে এই করবা সেই করবা এই রকমের অভিযোগ আমার কাছে তোমরা দিবা না। তো এইবার এই জমিন, এই সাগর, এই ফেরেশতা কুল আল্লাহ তাআলাকে কেমন যেন দয়ার সুরে জিজ্ঞাসা করেন, আল্লাহ তাহলে তুমি কি চাও? তুমি বান্দাকে কিছুই বলতেছো না, আমাদেরকেও কিছু বলতে বারণ করতেছো, তোমার আশাটা কি? আল্লাহ তাআলা তখন বলেন,
এই ফেরেশতা, আমি আমার বান্দার তাওবার আশা করি। এই জমিন, আমার বান্দা আমার কাছে ফিরে আসবে, আমি সেই আশা করি। এই সাগর, আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, আমি সেই আশা করে বসে আছি। আল্লাহ তাআলা প্রতিনিয়ত এই ফেরেশতা কুলকে, এই জমিনকে, এই সাগরকে এই কথা বলে সান্ত্বনা দিচ্ছেন, তোরা তোদের জায়গায় থাক, আমার বান্দা আজ না হয় কাল, কাল না হয় পরশু আমার কাছে ক্ষমা চাইবেই চাইবে। তো আল্লাহ তাআলা অপেক্ষা করতেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে, এই সাগরকে, এই জমিনকে বলে দিয়েছেন আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে। আর আপনি যদি ক্ষমা না চান, বলেন এটা কি আল্লাহ তাআলা বরদাস্ত করবেন, সহ্য করবেন? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে আপনার টাকা লাগবে না, মসজিদে যাইতে হবে না। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে আমার মতো হুজুর আপনার হওয়া লাগবে না ভাই। আপনি যে পেশায় আছেন, যেখানে আছেন, সেখানে বসেই ক্ষমা চাইবেন। আপনি বিদেশে আছেন, ওইখানে বসেই ক্ষমা চান। আপনি বাজারে আছেন, ওইখানে বসেই ক্ষমা চান। আপনি আপনি ঘরে আছেন, হাসপাতালে আছেন, গাড়িতে আছেন, আপনি বিপদগ্রস্ত, আপনি সুখে আছেন, দশতলায় আছেন, গাছতলায় আছেন, যেখানে থাকেন ওইখানে বসে ক্ষমা চান। আল্লাহ তাআলা আপনাকে ওইখানেই ক্ষমা করে দিবেন। শুধু একটা বার মুখ থেকে বলবেন আল্লাহ মাপ চাই, এতটুকুই আল্লাহ শুনতে চান আপনার থেকে। আপনার থেকে আল্লাহ তাআলা আর কি চাইবেন বলেন? তাই আপনি ভয় পাবেন না, কিন্তু আমি বলছি আপনি ভয় পাবেন না, ভয় আপনি পাবেন না। আল্লাহ তাআলা বলেন যে আমি যদি দুনিয়াতে কাউকে শাস্তি দিতাম তার পাপের জন্য, তাহলে আমি তাকে শাস্তি দিতাম যে গুনাহ করার পর নিরাশ হয়, ভয় পায়, গুনাহ করার পর হতাশ হয়ে যায়, আমি তাকে ধরে শাস্তি দিতাম। তাই আপনি যদি গুনাহ এখন করেছেন, এখন যদি আপনি হতাশ হয়ে যান, হায় আমি কি না কি করে ফেলেছি, আমার কি না যিনি উপায় হয়, আমি কি শেষ হয়ে যায় কিনা, আমার কি হবে, আমার এই সেই, এই ধরনের ভয় যদি আপনার মধ্যে কাজ করে, হতাশা যদি আপনার মধ্যে আসে, তাহলে আল্লাহ আপনাকে ধমকাবেন, আপনাকে আপনাকে কিন্তু অনেক শাস্তিও দিতে পারেন। আল্লাহ তাআলার কথা হলো, বান্দা ভয়ের কোনো কারণ নাই। আপনার গুনাহ যত বড় হোক, আল্লাহ তাআলা সম্পর্কে আপনার অনেক অনেক ভালো ধারণা রাখতে হবে। আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, আপনাকে মাফ করবেন, আপনাকে জান্নাত দিবেন, এই আশা আপনি রাখবেন। যত গুনাহগার, যত অপরাধী আপনি হন না কেন। কারি তাইয়্যিব সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছেন, ঘটনাটা কান দিয়ে শোনেন, মন দিয়ে বোঝার চেষ্টা করেন, আপনার দিলের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। তিনি লিখেছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে এক ব্যক্তিকে ডাকবেন, যার অনেক গুনাহ, অনেক গুনাহ নিয়ে মরছে, আমার আপনার মতো সারাদিনই গুনাহ করত। তো এই লোকটা মরছে। আল্লাহ তাআলা তাকে বললেন, ফেরেশতাদেরকে বললেন, এই ফেরেশতারা ওকে ধর, পাও হাত শিকল দিয়ে বেঁধে ফেল, টানা হেসরা করতে করতে জাহান্নামে নিয়ে যা। হাত বেঁধে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যেতে বলবেন। তো ফেরেশতারা আল্লাহ তাআলার কথা অনুযায়ী এই গুনাহগারের হাত বেঁধে টানতে টানতে নিয়ে যেতে থাকবে। তো এই লোকটা 2 কদম যাবে, আবার পেছনে তাকাবে, আবার 2 কদম যাবে, আবার পেছনে তাকাবে। ফেরেশতারা আল্লাহকে নালিশ করবে, আল্লাহ এ তো মনে হয় একটা বেয়াদব। হ্যাঁ, আমরা ওকে নিয়ে যাচ্ছি, ও শান্তভাবে যাবে, তা না করে শুধু পিছনের দিকে তাকায়, শুধু সময় খাচ্ছে, সময় নষ্ট করছে। তো এইভাবে যখন ফেরেশতারা অভিযোগ করবে তাদের মতো করে, আল্লাহ তাআলা তখন বলবেন, আমার বান্দাকে আমার কাছে নিয়ে আসো, সে কেন বারবার পেছনে তাকাচ্ছে আমার জানতে হবে। যখন নিয়ে আসা হবে, তখন আল্লাহ তাআলা বান্দাকে প্রশ্ন করবেন, কি ব্যাপার বান্দা, তোমাকে আমি জাহান্নামে যাইতে বলছি, দুনিয়াতে আমার জন্য কিছুই করো না, শুধু গুনাহ আর গুনাহ করেছো, জাহান্নামে যাবা, পেছনে বারবার তাকাচ্ছ কেন? তখন এই বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে শুনেছিলাম তুমি নাকি অনেক বড় রহমওয়ালা, দয়াওয়ালা, তোমার ভালোবাসা নাকি অনেক বড়, 99 ভাগ ভালোবাসা নাকি তোমার কাছে আছে। তাই আমি বারবার পেছনে তাকাই এই আশায় যে আল্লাহ তুমি এই বুঝি আমাকে পেছন দিক থেকে ডাক দাও, আয় বান্দা, জাহান্নামে যাইতে বলছে তাই জাহান্নামে যাবি, আয়।
আমার জাহান্নামে তোকে যাইতে হবে না। আমি 2 কদম যাই, আবার পেছনে তাকাই, আমি এই এই ভাবনা ভাবি যে এই বুঝি তুমি আমাকে ডাকছো পেছন দিক থেকে, আয় বান্দা আয়, আমার জাহান্নামে তোকে যাইতে হবে না। তো এই বান্দার কথা শুনে আল্লাহ তাআলা সেদিন অনেক বিস্ময় হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন এবং বললেন, বান্দা তুমি আসলেই আমার সম্পর্কে এত ভালো ধারণা রাখো, আমার ভালোবাসা সম্পর্কে, আমার দয়া সম্পর্কে এত বিশাল ধারণা রাখো? তখন এই বান্দা বলবেন, আল্লাহ এত ভালো ধারণা আছে বলেই তো আমি এত বড় গুনাহগার হওয়া সত্ত্বেও বারবার পেছনে তাকাই, এই আশায়, এই বুঝি তুমি আমাকে ডাকো। আল্লাহ তাআলা সেদিন তখন এই বান্দাকে লক্ষ্য করে বলবেন, এই বান্দা ঠিক আছে, যেহেতু এত ভালো ধারণা তুমি আমার প্রতি রাখলা, যাও, এই কারণে তোমাকে আর জাহান্নামে যাইতে হবে না, জান্নাতে যাও। তো আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসেন মানে সীমাহীন ভালোবাসেন। আপনি যেই হন, যাই হন, যাই করেন, যত গুনাহ করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, এটাই আল্লাহ তাআলার সিদ্ধান্ত। শয়তান আল্লাহকে বলেছিল, আল্লাহ তোমাকে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বললেন, যা দিয়ে দিলাম। আল্লাহ তোমার বান্দার রগে রগে ঢোকার সুযোগ আমাকে দিতে হবে, যা দিয়ে দিলাম। আল্লাহ তোমার বান্দাকে নামাজ থেকে দূরে রাখবো, রোজা থেকে দূরে রাখবো, সুদ খাওয়াবো, গাঞ্জা খাওয়াবো, হারাম পথে রাখবো, জেনা করাবো, শক্তি দিতে হবে। আল্লাহ বললেন, যা, আমার বান্দাকে সব গুনাহ করার ক্ষমতা দিয়ে দিলাম। এবার শয়তান আল্লাহকে বলে, আল্লাহ ঠিক আছে, সবকিছু যেহেতু পায়া গেলাম, তাহলে তোমার জাহান্নাম আরো বড় করো, একটা বান্দাকেও জান্নাতে নিতে পারবা না, সব জাহান্নামে আমি ঢুকাই দিব, এত ক্ষমতা পাইছি। আল্লাহ তাআলা তখন বললেন, শয়তান এত খুশি হওয়ার কারণ নাই। আমার বান্দাকে তুই যদি সারা জীবনও গুনাহ করাস, আমার বান্দা যদি একবার বলে আল্লাহ মাফ চাই, আমি আমার কসম দিয়ে বলছি আমার বান্দাকে আমি মাফ করে দিব। ভাই, আল্লাহ সম্পর্কে আপনি ভালো ধারণা রাখবেন। আল্লাহ আপনাকে মারবেন না, কাঁদবেন না, ধমকাবেন না। আল্লাহ আপনাকে ভালোবাসেন, দয়া করবেন, অনুগ্রহ করবেন, নবীজির সাথে, শহীদদের সাথে, সাহাবীদের সাথে, ওলিয়া উলিয়াদের সাথে, মাওলানাদের সাথে, হাফেজে কোরআনদের সাথে আপনাকে আল্লাহ জান্নাতে ঢুকায় দেবেন ইনশাআল্লাহ। দর্শক, একটা ঘটনা আপনাকে বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। শিবলি রহমতুল্লাহ আলাই, তিনি অনেক বড় মাপের ওলি ছিলেন। তাকে আল্লাহ তাআলা একবার বলতেছিলেন, শিবলি আমি তোমাকে মানুষের কাছে বদনাম ছড়াবো। শিবলি আল্লাহ তাআলার ওলি ছিলেন, আর আল্লাহ তাআলা তার ওলিদের সাথে মাঝে মধ্যে এভাবে কথা বলতেন। তাই শিবলিকে আল্লাহ বললেন, শিবলি মজার ছলে আল্লাহ বলতেছেন ভালোবাসার সহিত, তোমাকে তো সবাই আমার ওলি হিসাবে জানে, আমি তোমার বদনাম ছড়াই দেব, তুমি এই গুনাহ করেছো, ওই গুনাহ করেছো, সবাইকে বলে দেব। শিবলি বললেন, ঠিক আছে, বলো বলো, আমার গুনাহের কথা তুমি বলো, আমি কোনো আফসোস করতেছি না, তবে আমিও তোমার একটা কথা তোমার বান্দাদের কাছে বলে দেব। আল্লাহ বললেন, শিবলি তুমি গুনাহ করেছো, তোমার গুনাহের কথা আমি আমার বান্দাদের কাছে বলবো, এই অধিকার আমার আছে। আমার কি গোপন কথা তুমি আমার বান্দাদের কাছে প্রকাশ করে দিবে? আমি তো কোনো ভুল করি না, আমার তো কোনো দোষ নাই, আমি তো নিষ্পাপ আল্লাহ। তখন শিবলি বললেন, আল্লাহ আমি তোমার একটা দুর্বলতার কথা জানি, আমি সেই দুর্বলতার জায়গাটা জানি, সেই দুর্বলতার কথাগুলো তোমার বান্দাকে বলে দেব। কি দুর্বলতা? আল্লাহ আমি জানি তুমি তোমার বান্দাকে অনেক ভালোবাসো, তাই আমি তোমার বান্দাদের বাড়িতে বাড়িতে গিয়ে, দাঁড়ে দাঁড়ে গিয়ে, বারে বারে গিয়ে বলবো যে আল্লাহ তোমাকে অনেক ভালোবাসে, তাই তুমি গুনাহ করলেও, আল্লাহর হুকুম না মানলেও আল্লাহ তোমাকে মাফ করবে, জান্নাত দেবে। ফলে তুমি আর কাউকে নামাজি পাবা না। আমি যদি এত সহজ করে বলে দেই, আর কেউ তোমার ডাকে সাড়া দেবে না, সবাই এই আশায় থাকবে যে আল্লাহ আমাকে মাফ করে দিবে। তখন আল্লাহ বললেন, শিবলি যদিও তুমি সত্য বলেছ, যদিও তোমার কথা সত্য, কিন্তু আমার এই কথাটা তুমি আমার বান্দাদের কাছে এভাবে বলে বেড়াবা না।
আমি তোমার কথা বলবো না, তোমার গুনাহের কথা কাউকে বলবো না, তুমিও আমার রহমতের কথা, আমার ভালোবাসার কথা, আমার এই উদারতার কথা কাউকে বলে দিও না। তো এই ঘটনার দ্বারাও আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতই দিবেন, জাহান্নাম থেকে বাঁচাবেন। যদি তাই না হতো, তাহলে এই 700 কোটি মানুষের ভিড়ে, এই গুনাহের পরিবেশে আপনাকে আমাকে এই গুনাহের আলোচনা বলা এবং গুনাহের আলোচনা শোনার তৌফিক দিতেন না। হুম। কত মানুষ কত নাটক সিনেমা দেখে, কত মানুষ আল্লাহকে ভুলে আছে, কত মানুষ মূর্তির পূজা করে, কত মানুষ আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, কত মানুষ আল্লাহকে গালি দেয়। সেই এক যুগে, সেই এক অসভ্য গুনাহের যুগে আমি আপনি ভাবতেছি কিভাবে গুনাহ মাফ করব, আমি আপনি ভাবতেছি কিভাবে জান্নাত পাবো। তো আল্লাহ আপনাকে আমাকে মাফ করবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ মাফ করে দিবেন। তাই ভাই বোন, দর্শক শ্রোতা, আমার এই যাবৎ কথাগুলো বলার উদ্দেশ্য হলো একটাই, যে আপনি ভয় পাবেন না, আল্লাহ আপনাকে মাফ করবেন। আপনি হতাশ হবেন না, আল্লাহ আপনাকে দয়া করবেন। এই আশা নেয়া, এই আশা নেয়া, এই কথাগুলো এতক্ষণ যা শুনলেন, এই কথাগুলো মনে রাইখা আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম। এতটুকুই না, আরো দোয়াটা আছে, আমি একটু একটু করে আপনাদেরকে এখনই বলছি। আপনারা আশা করি দোয়াটা পড়তে পারলেই আপনি ইনশাআল্লাহ সকালে নিষ্পাপ হয়ে উঠবেন। দোয়াটা বলার আগে একটা অনুরোধ, আপনি একটা লাইক করেন আর কমেন্টে সবাই আমিন লেখেন। যারা লাইক করলেন, কমেন্টে আমিন লিখলেন, দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি তাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা তামান্না স্বপ্ন ইচ্ছা উদ্দেশ্য পূরণ করে দাও, আমিন। দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। এই দোয়াটার সহজ অর্থ হলো, আপনি আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই আমাকে মাফ করার, তোমার মতো বড় আর কেউ নাই, সব রাজত্ব, সব প্রশংসা, সব ক্ষমতা কেবলমাত্রই তোমার, তুমি ছাড়া কিচ্ছু নাই। তুমি চাইলেই আমি পাবো, তুমি না চাইলে আমি ক্ষমা পাবো না, তুমি চাইলে আমি জান্নাত পাবো, তুমি না চাইলে আমি জান্নাত পাবো না। এই দোয়াটা আপনি রাতে ঘুমের আগে এই নিয়তে পড়বেন যে আল্লাহ জীবনে যত গুনাহ করেছে, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, তুমি সব গুনাহ মাফ করে দিও। আমি এই দোয়াটা পড়ে ঘুমাচ্ছি, এই দোয়াটা পড়ে উসিলায় আমার কোনো গুনাহ তুমি অবশিষ্ট রাইখো না। এইভাবে নিয়ত করে আপনি এই দোয়াটা পড়ে ঘুমাবেন এবং আল্লাহকে এই কথাটাও বলবেন, আল্লাহ যদি হায়াতে তুমি বাঁচায় রাখো, আগামী দিন থেকে কথা দিলাম আর গুনাহ করব না। তোমার কথা, তোমার হুকুম, তোমার নির্দেশ আমি পালন করে চলার চেষ্টা করব। এই কথা বলে আপনি ঘুমায় যাইবেন ইনশাআল্লাহ। দায়িত্বের সাথে বলছি ভাই বোন, আপনি ইনশাআল্লাহ সকালে এমন ভাবে উঠবেন যেন আপনি বাইজিদ বুস্তামি হয়ে গিয়েছেন, যেন আপনি বরফের আব্দুল কাদের জিলানি হয়ে গিয়েছেন, যেন আপনি শাহ জালালের মতো বড় পীর হয়ে গিয়েছেন। আপনার কোনো গুনাহ থাকবে না ইনশাআল্লাহ। পরিশেষে আরো চমৎকার একটা কথা বলে ভিডিওটা আমি শেষ করব। তা হলো, বাইজিদ বুস্তামি একবার আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমাকে শয়তান থেকে তুমি বাঁচায় রাখতে পারো না, আমাকে শয়তান থেকে নিরাপত্তা দেয়া যায় না, শয়তান যে আমাকে ধোঁকা দেয়, গুনাহ করায়, এটা তো আমি চাই না। শয়তান আমার বাউন্ডারির কাছে যাতে না ঘেঁষতে পারে, আমার ত্রিসীমানা শয়তান বা শয়তানের চামচিকা যত আছে এগুলো যাতে ঢুকতে না পারে। আমি চাই না মরার আগে শয়তানের কোনো কাজ করতে, মানে কোনো গুনাহই করতে চাই না। তখন বাইজিদকে আল্লাহ তাআলা একটা কথা বলেছিলেন, সারসংক্ষেপ কথাটা আপনাকে শোনাই। সেটা হলো, বাইজিদ তুমি যেটা চাচ্ছ এটা যদি আমি সবার জন্য করে দেই, শয়তান যদি তোমাদের কাছে না যায় আর তোমরা গুনাহই যদি না করো, তাহলে বাইজিদ বলো আমি আল্লাহ তাআলার একটা নাম হলো গফফার। আমার একটা নাম হলো গফফার, মানে ক্ষমাকারী, যে বান্দাকে ক্ষমা করে, ক্ষমা করে দেয়। তো বাইজিদ বলো তোমরা যদি গুনাহই না করো,
হাসরের মাঠে কোটি কোটি মানুষ থাকবে, আমার সকল বন্ধু বান্ধব অর্থাৎ 1,25,000 আমার নবী রাসূল যারা আমার বন্ধু তারা উপস্থিত থাকবে। তো এই সব মানুষের সামনে, আমার বন্ধুদের সামনে আমি যদি কাউকে ক্ষমাই না করতে পারি, তাহলে আমার নাম গফফার আমি কেন রাখলাম? তার মানে শয়তান আপনাকে গুনাহ করাবে ঠিক, আল্লাহ তাআলা সব গুনাহ আপনাকে ইনশাআল্লাহ মাফ করে আপনাকে জান্নাত দিবেন, এক শর্তে আপনি ইমানদার এবং ক্ষমা চাইতে আগ্রহী। হ্যাঁ, যারা যারা ক্ষমা চায় না, যারা এই যে ভিডিওটা আপনি দেখতেছেন, আপনার ক্ষমা পাওয়ার আগ্রহ আছে বলেই কিন্তু এই বকবক গুলো শুনছেন, ঠিক না? তা না হলে আপনি ভিডিওটা দেখতেন না, ঠিক না? যাদের অন্তরে ক্ষমা পাওয়ার আগ্রহ আছে, আল্লাহ তাআলা কেবল তাদেরকে এই উপকারগুলো দান করবেন, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। তাই ভাই বোন, দর্শক শ্রোতা, ভয় পায়েন না, আমার সাথে ছোট্ট করে একটা মোনাজাতে অংশগ্রহণ করুন, ইনশাআল্লাহ এর উসিলায় আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় রব্বুল আলামিন, দীর্ঘক্ষণ যাবৎ যারা এই ভিডিওটা দেখলো আল্লাহ, গুনাহ মাফের আশায়, নিষ্পাপ হওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায়, আল্লাহ তাদেরকে তুমি নিষ্পাপ করে দাও, তাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, কাউকে তুমি খালি হাতে ফিরাইও না। যারা আমিন আমিন বলতেছে আল্লাহ, তাদের মনোবাসনা তুমি পূরণ করে দাও। আল্লাহ, যারা আমার এই ভিডিওটিতে লাইক করলো, কমেন্ট করলো, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও। মক্কা মদিনায় জিয়ারতে যাওয়ার তৌফিক দান করো। আয় রব্বুল আলামিন, যারা অতীতে আমাদের মাদ্রাসায় দান করেছে, খোঁজ খবর নিয়েছে আমরা কেমন থাকি, কিভাবে আমার ছাত্রীরা থাকে, খায় পড়ে, যারা দান করেছে আল্লাহ, প্রতিটি দান আল্লাহ তুমি মদিনার রওজায় পৌঁছায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দর্শক, ভিডিওটা শেষ করব, যাওয়ার আগে একটা কথাই বড় গলায় বলে যাচ্ছি, শয়তান আপনাকে ধোঁকা দেয়, বলে তুই অনেক গুনাহগার, তোর জন্য জাহান্নাম। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহর ফেরেশতারা বলতেছে, এই আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার রহমত অনেক বড়, ভয় পাইও না তুমি, আল্লাহ তোমার সাথে আছে, তুমি আল্লাহর কাছে মাফ চাও, তোমাকে আল্লাহ নিষ্পাপ করে দিবেন। তাই মরার আগে আর কখনোই যাতে হতাশা মনের মধ্যে না আসে, এই আশা ব্যক্ত করে ভিডিওটা শেষ করব আরেকটা অনুরোধের সাথে। আমাদের মাদ্রাসায় এতিম অসহায় বাচ্চাদেরকে যদি আপনি দান করতে চান, ফোন করবেন এই নাম্বারে 013-1730-5156। আপনি ফোন করে বিস্তারিত জানবেন। যদি দান করতে ভালো লাগে, খোঁজ খবর নেওয়ার পরে যদি মনে হয় যে না এখানে দান করা উচিত, তারপর আপনি দান করবেন। অন্তত একটা ফোন করে কিভাবে আমরা থাকি, আমার ছাত্ররা ছাত্রীরা থাকে, সেটা জানতে চেষ্টা করবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন, এটা হলো আমার ছাত্রীদের পড়ার দৃশ্য। এভাবেই প্রতিদিন একসাথে ছাত্রীরা কিছু সময় পড়ে, এরপরে আবার 1 2 3 4 এরকম আলাদা আলাদা ক্লাসে, কেউ বাংলা, কেউ ইংরেজি, কেউ কায়দা, কেউ আমপারা, কেউ কোরআন, আলাদা আলাদা পড়ে। তো প্রথম আমি সবাইকে একসাথে বসিয়ে একসাথে একটু পরামর্শ বা একটু নসিহা বা একটু মশক দেই।